ফেসবুক পেজের মধ্যে 100K ফলোয়ার্সের স্বপ্ন তো অনেকেরই থাকে। অনেকের মধ্য হতে এই স্বপ্নটা আমারও ছিল, আর আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে শুধুমাত্র আপনাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য। আমি কখনোই কল্পনা করি নাই এত তাড়াতাড়ি ফেসবুক পেজের মধ্যে আমার 100K কমপ্লিট হয়ে যাইব। আমার ভালোবাসার প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ আপনারা যদি আমার ভিডিও বানানোর প্রথম থেকে আমার পাশে না থাকতেন তাহলে আজ হয়তো আমার 100K স্বপ্ন কখনোই পূরণ হতো না। এখন কথা হয়েছে আমার হেটার্সদেরকে নিয়ে। একটা কথা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার হেটার্সদেরকে নিয়ে কখনোই মাথা ঘামাই না, কারণ আমার নিজ এলাকায় আমার হেটার্সের অভাব নেই, আর বাহিরে হেটার্স থাকবো এটাই স্বাভাবিক। এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তোমার পিছনে এত হেটার্স এলো কোথা থেকে? দেখেন, যাদের মনে এই প্রশ্নটা আসছে তাদেরকেই বলতেছি, আপনি সোশ্যাল মিডিয়াতে যত ভালোই কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, আপনার পিছনে শত্রু থাকবেই। আর এই শত্রুটা কোথা থেকে জন্ম নেয় তা আমি বলতে পারবো না, তবে আমার যেটা ধারণা, এখনকার যুগের মানুষ একজনের ভালো আরেকজন দেখতে পারে না। এখন শত্রুদের কথা বাদ দেই, আমি আমার ভালোবাসার মানুষ নিয়ে আগাতে চাই। সোশ্যাল মিডিয়াতে যদি আমার একজন ভালোবাসার মানুষ থাকে, আমি ওই একজনকে নিয়েই আগাতে চাই। এখন আপনারা হয়তো ভাবতে পারেন ইয়াসিন কতটা শেষরা, ওর 100K সেলিব্রেশন করলো কিন্তু ওই একটা কেক কাটলো না। আসলে আসছিলাম কক্সবাজার ঘুরতে, আর এইখানে এসে যে আমার 100K কমপ্লিট হয়ে যাবে এটা কখনোই কল্পনা করিনি। তো চিন্তা ভাবনা করলাম যে বিচার পাড়া আইসা তো অনেকেই অনেক রকম লেখালেখি করে তার ভালোবাসার মানুষ নিয়ে, আর আমার তো পার্সোনাল ভালোবাসার কোনো মানুষ নেই। আমার ভালোবাসার মানুষ বলতে শুধুমাত্র আপনারাই আছেন। তাই বিচার পার হালকা পাতলা লেখালেখি করে আপনাদের জন্য ভিডিওটা নিলাম। সর্বশেষ আমার একটা কথা, আমি চাই যে এখন আমাকে যেই পরিমাণ ভালোবাসা দিতেছেন আমাকে যেন সবসময় এরকম ভালোবাসা দেন, আর আমার কোনো ভুল দেখলে অবশ্যই আমাকে জানাবেন। না জানাইয়া কেউ হুট করে হেটার্স হয়ে যায় না। তো সকলের প্রতি ভালোবাসা। আল্লাহ হাফেজ।